হযরত ওমর বিন আব্দুল আজিজ ন্যায় বিচারের একজন প্রতীক ছিলেন। ওমর বিন খাত্তাব যেমন ন্যায় বিচারের প্রতীক ছিলেন, তেমনি ওমর বিন আব্দুল আজিজ উনিও ন্যায় বিচারের প্রতীক ছিলেন। 3 উপমহাদেশের শাসক ছিলেন, তিনি খলিফা ছিলেন। একদিকে কাশ্মীর, অপরদিকে ফ্রান্স, আরেকদিকে ইস্তাম্বুল। এই বিশাল এরিয়ার যিনি বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, তিনি হলেন ওমর বিন আব্দুল আজিজ। এমন ক্ষমতাধর বাদশাহ হওয়া সত্ত্বেও তার 2 বছর 2 মাস এই খেলাফতকালে এত বিশাল এরিয়ার মধ্যে কোনো বিদ্রোহ হয় না। কেউ কোনোদিন কোনো কিছু এই খলিফার বিরুদ্ধে অভিযোগ উঠাতে পারে নাই। এমনকি ওনার পূর্বপুরুষ যারা ছিলেন, যারা জুলুম করেছিলেন, তাদের যে প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা ছিল সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এই ওমর বিন আব্দুল আজিজের ন্যায় বিচারের কারণে, ওনার বিচক্ষণতার কারণে, মানুষের সাথে সৎ আচরণের কারণে, মানুষের সাথে সমব্যবহার করার কারণে, ইনসাফের কারণে। তো ওনার যুগে এমনও আছে যে ন্যায় বিচারের কারণে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে এমন অবস্থা হয়েছে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। তিনি চিন্তা করতেন, আমি যদি বেশি দিন ক্ষমতায় থাকি হয়তো আমি জালেম হয়ে যেতে পারব। সেজন্য মাত্র 42 বছর বয়স যখন হলেন, তিনি ওনার প্রধান কাজী, ওনার কাজী যিনি মুফতিও ছিলেন, কাজী সাহেবকে ডাকলেন। কাজী সাহেবের দোয়া হাদিস শরীফের মধ্যে আছে, যে সমস্ত বিচারক ন্যায়পরায়ণ হয়, ন্যায় বিচার করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। খলিফা কাজী সাহেবকে ডাকলেন, ডেকে তিনি বলেন, হে কাজী সাহেব, আপনার দোয়া তো কবুল হয়, আপনি আমার জন্য একটি দোয়া করবেন। আমি যেই দোয়াটি করতে বলবো আপনি সেই দোয়াটি আমার জন্য করবেন। আমি আপনাকে কসম দিয়ে বলছি, আপনি কসম করেন। কাজী সাহেব খলিফার সাথে কসম করলেন, ঠিক আছে, দোয়া করতে বলতেছে, দোয়া করতে সমস্যা কি, কিন্তু কি দোয়া সেটা তিনি এখনও জানেন না। কসম যখন করলেন, খলিফা বলেন, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যাতে তাড়াতাড়ি মারা যাই, কারণ আমি এই খেলাফত অত্যন্ত সুষ্ঠুভাবে মাত্র 2 বছর 2 মাস চালিয়েছে। আমার মনে হয় আরও কিছুদিন হলে আমি জালিম হয়ে যাব। সেই ভয়ে তিনি মৃত্যু কামনা করছেন। কিন্তু কাজী সাহেব তো ভয় পেয়ে গেলেন, আপনি এটা কি বলতেছেন, এই ধরনের দোয়া তো আমি করতে পারবো না। তখন তিনি বললেন, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো দোয়া করবে, তুমি ওয়াদার বরখেলাপ করতে পারবে না। বাধ্য হয়ে কাজী সাহেব দোয়া করলেন। দোয়া করার পর খলিফা ওমর বিন আব্দুল আজিজ কাজী সাহেবকে বলেন, ও কাজী সাহেব, আমি দেখেছি আমার পূর্বপুরুষ, আমার একজন চাচা 21 বছর রাজত্ব করেছেন, আব্দুল মালিক বিন মারওয়ান, এবং ওনার 2 জন সন্তান ওলিদ বিন মালিক 10 বছর রাজত্ব করেছেন, সুলাইমান বিন আব্দুল মালিক 2.5 বছর রাজত্ব করেছেন। আমি দেখেছি তারা ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য জুলুমের পাহাড় তৈরি করে ফেলেছে, জুলুমের পাহাড় সৃষ্টি করে ফেলেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। যখন তারা মৃত্যুবরণ করলো, আমি প্রত্যেকের কবরের মধ্যে নেমেছি। আমি যখন কবরের মধ্যে নেমে তাদের কাফনের মুখ খুলে দিয়েছি, আমি আশ্চর্য হয়ে গেছি, তাদের চেহারা সুরত বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, সিয়াই হয়ে গেছে, এবং তাদের চেহারা ক্যাবলা থেকে ঘুরে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তারা তাহাজ্জুদ গুজার ছিল, তারা নফল রোজা রাখত, ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করত, বছর বছর হজ করত, মানুষকে দান সদকা করত, এমন কোনো ভালো কাজ নাই তারা করে নাই। কিন্তু ক্ষমতাতে টিকে থাকার জন্য তারা জুলুম করত, প্রয়োজনে তারা হত্যা করত, হত্যাযজ্ঞ চালাতো, জুলুমের পাহাড় সৃষ্টি করেছে। সেজন্য আমি দেখেছি এই একটা কুঅভ্যাসের কারণে তাদের কবর অন্ধকার হয়েছে, তাদের চেহারা কালো হয়ে গেছে, তাদের চেহারা ক্যাবলা থেকে ঘুরে গেছে। এখন আমার ভয় হচ্ছে, আমিও যদি সেরকম এই ক্ষমতা আঁকড়ে ধরি, হয়তো আমাকেও জুলুম করতে হবে। আমি আপনাকে ওসিয়ত করছি, আপনি তো দোয়া করেছেন আমার মৃত্যুর জন্য, আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে দয়া করে আমার কবরের মধ্যে আপনি নামবেন, আমার চেহারাটা দেখবেন, আমার চেহারা ঠিক আছে কিনা, ক্যাবলার দিকে আছে কিনা। যদি ক্যাবলার দিকে না থাকে তাহলে মনে করে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও জালেম হিসেবে সাব্যস্ত করে নিয়েছেন। এর 1 সপ্তাহ পরেই হযরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করলেন। ওই কাজী সাহেব বলছেন যে আমি ওনার কবরে নেমেছি, দেখলাম ওনার চেহারা মৃত্যুর পর আরও নুরানি হয়ে গেছে এবং ক্যাবলার দিকে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ ন্যায় বিচারের কারণে
তিনি এই ফজিলত অর্জন করেছেন। সুতরাং আমাদের উচিত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, তাহাজ্জুদ পড়ব, এগুলো সব কিছু করবো, পাশাপাশি জুলুম থেকে বেঁচে থাকব। আমাদের দ্বারা যাতে কোনো ধরনের জুলুম না হয়, এই কাজ আমাদের অবশ্যই করতে হবে। তবে আমাদের দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও আমাদের মুক্তি মিলবে।